সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম। আমি আজ খুবই সহজ এবং মজাদার একটি নাস্তা নিয়ে হাজির হয়েছি। বাংলাদেশি হোটেলগুলোতে যেভাবে মোগলাই পরোটা বানায় আমি আজ সেভাবেই মোগলাই পরোটা তৈরি করে দেখাবো। সন্ধ্যার নাস্তা হিসেবে কিন্তু এই নাস্তাটি খেতে ভীষণই মজা লাগবে। চলুন তাহলে দেখে নেই আমি কিভাবে মোগলাই পরোটাটি তৈরি করে নিলাম। মোগলাই পরোটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে 2 কাপ ময়দা নিয়ে নিব। দিয়ে দিব হাফ টেবিল স্পুন চিনি আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ, দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। এখন এর মধ্যে দিয়ে দিব সাদা তেল। তেলটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছেন খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তেলটা সম্পূর্ণ ময়দার গায়ে লেগেছে এটা বোঝার উপায় হচ্ছে যখন মুট করলে দেখা যাবে যে একটু দলা হয়ে গিয়েছে, আবার চাপ দিলে ভেঙে যাচ্ছে। ঠিক এই পর্যায়ে বুঝে নিতে হবে তেলটা ভালো করে ময়দার সাথে মিশে গেছে। এখন নর্মাল অল্প অল্প পানি দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। খুব সফট একটি ডো তৈরি করে নিব। দেখতে পাচ্ছেন খুব কিন্তু নরম না আবার শক্ত না, কিন্তু সফট। এখন এই পর্যায়ে ময়ান করা হয়ে গেলে উপরে একটু তেল দিয়ে আমি মাখিয়ে দিব এবং ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। ওইদিকে আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ চাট মশলা আর দিয়ে দিব সামান্য লবণ। এখন এগুলোকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। চাইলে এখানে কেউ ধনিয়া পাতা অ্যাড করতে পারেন। এখন খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবং কাঁচামরিচ থেকে ঝালটা বের হবে। মাখানো হয়ে গেলে এখন এর মধ্যে আমি 2টা ডিম ভেঙে দিব। এখন ডিমগুলোকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। খুব ভালো করে ফেটানো হয়ে গেলে একটা সাইডে রেখে দিব এবং আমরা যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেখান থেকে আমি এটাকে 3টা ভাগে ভাগ করে নেব। আমি প্রথমেই 2টা ভাগ করেছিলাম, পরে দেখলাম যে এটা অনেক বড় হয়ে যায়, যেটা আমার এখানে জায়গা হবে না, জায়গা খুবই কম, তাই আমি ডোটা পরে আবার ছোট করে কম করে নিয়েছি। আমি এতটুকু ডো দিয়ে 3টা মোগলাই পরোটা তৈরি করেছি। তো আমি এখন একটা বড় রুটি বেলে নিব। দেখতে পাচ্ছেন আমি অনেক বড় একটা রুটি বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি ডিম দিয়ে দিব। এই কাজগুলো একটু তাড়াতাড়ি করতে হবে, তা না হলে দেখতে পাচ্ছেন ডিমগুলো কিন্তু চারিদিকে ছড়িয়ে যাচ্ছে, পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। চারদিকে আমি খুব ভালো করে লাগিয়ে দিচ্ছি। একটু ডিম দিয়ে আমি এই দিকটা এইভাবে লাগিয়ে দিচ্ছি যেন ভাজার সময় ছুটে না যায়। চারপাশ আমি এইভাবে লাগিয়ে নেব। মোগলাই বানানোর পর কিন্তু বেশিক্ষণ নিচে রাখা যাবে না, কারণ ডিমের যেই অংশটা আছে নরম অংশটা, এটা কিন্তু ময়দাটাকে নরম করে ফেলবে এবং ছিঁড়ে যাবে। তাই চেষ্টা করবেন সাথে সাথে ভাজার জন্য। তো আমি এটাকে দেখতে পাচ্ছেন কিভাবে উঠিয়ে নিচ্ছি, খুব সাবধানে উঠাতে হবে। আমি আগে থেকেই প্যানে তেল গরম করে রেখেছিলাম। তেলটা খুব বেশি গরম করা যাবে না, যেন মাঝারি গরম থাকে এই পর্যায়ে দিয়ে দিতে হবে। এবং আমরা যেই পাশটা জোড়া লাগিয়ে রেখেছিলাম সেটা নিচে দিয়েছি। এখন ভেজে নিব উল্টে পাল্টে, ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজবেন, তাহলে ভিতরে ভালো করে ভাজা হবে। তা না হয় দেখা গেছে চুলার আঁচ বাড়ানো থাকলে তেল যদি বেশি গরম হয়ে যায় তাহলে উপরে কালার চলে আসবে, ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। চুলার আঁচটা মিডিয়ামে হাইয়ে রেখে তারপর আমি পরোটাগুলো ভেজে নিচ্ছি এবং উপর দিয়ে কিন্তু আমি এভাবে তেলগুলো ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন আমার এটা
এই পরোটাটি কিন্তু অনেক বড় হয়েছিল। পরোটাটি ভাজা হয়ে গেলে আমি তেল থেকে তুলে নিয়েছি এবং আরও একটি আমি পরোটা দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু ছোট হওয়ার কারণে খুব ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজা যাচ্ছে এবং উপরে তেল ছিটিয়ে দেওয়া যাচ্ছে। এটা কিন্তু বেশ ফুলে বড় হয়ে গিয়েছে। তো আপনারাও চাইবেন আপনাদের ফ্রাই প্যান বা কড়াই যাই আছে মানে ওই সাইজ অনুযায়ী বানিয়ে নিতে। যদি একটু সাইজে বড় হয়ে যায় তাহলে কিন্তু ভাজতে খুব অসুবিধা হয়। দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে আমি ভেজে নিলাম দুই পাশ। এখন তেল থেকে তুলে নিচ্ছি। আমি আরও একটি আছে সেটা এইভাবেই বানিয়ে নেব। এই তো দেখতে পারলেন আমার পরোটাগুলো বানানো হয়ে গিয়েছে। খেতে কিন্তু ভীষণই মজার হয়েছিল, দেখতে পাচ্ছেন। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে রাখবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান সবার আগে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।